রুদ্রকে সাহায্য করায় আশাবরীকে গ্রেপ্তার করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে আশাবরী বলে, কি ফুলকি দাস, এবার এবার কি বলবে? আমার গুরুদেব তো তার রুমেই ছিল, এবার তুমি কি বলবে, বলো কিছু। ধানসিঁড়ি, তোমার বাড়ির লোকদের খবর দাও। এবার আমি তাদের সামনে ফুলকিকে জিজ্ঞাসা করতে চাই যে ফুলকি ফুলকি কেন এই বাড়িতে এসে আমার গুরুদেবের অসম্মান করলো, কেন? এবার এটার একটা বিহিত করতেই হবে বৌরানী, তোমাকে এই বিহিতটা করতে হবে, বুঝতে পেরেছো? তখনই ধানু বলে, মা আসলে তখন এই নিয়ে ছোট রানীর সঙ্গে কথা বলতে থাকে ধানসিঁড়ি। তখনই ফুলকি মনে মনে বলে, না না, আমি এতটা ভুল করব, এতটা ভুল আমি করতে পারি না। কিন্তু কি করে সম্ভব? একটু আগেই তো আমি জামাইবাবুকে সংশোধনাগারে দেখে এসেছি। তার মানে কি কোনোভাবেই কি জামাইবাবু আবার এসে গুরুদেব সেজে নিয়েছে? কিন্তু এটা তো আমাকে জানতেই হবে। মা কালী, এবার আমি অনেক বড় একটা পদক্ষেপ নিচ্ছি, তুমি আমার সাথে থেকো। এই বলেই ফুলকি জয় মা কালী বলেই রুদ্রের দাড়িটা টেনে একদম খুলে দেয়। তখন তো রুদ্র হঠাৎ করে ভয় পেয়ে যায়। ওইদিকে আশাবরী সহ সবাই চমকে যায়। তারপরে ফুলকি রুদ্র নকল চুলগুলোও খুলে দেয় আর মুছটাও খুলে দেয়। তারপরে ফুলকি বলে, কি জামাইবাবু, এবার কি বলবেন? তখন ধানু বলে, রুদ্রদা তুমি? তারপরে আদিত্য বলে, এ কি, রুদ্ররূপ সান্যাল এখানে কেন? উনি তো জেল খাটা আসামি, তাহলে উনি এখানে কি করছেন? তারপরে ফুলকি বলে, কাকা বাবু, পুলিশে এক্ষুনি খবর দিন। একটা জেল হাজত থেকে পালিয়ে আসা কয়েদি আপনাদের বাড়িতে শেল্টার নিয়েছে, আপনাদের বাড়িতে লুকিয়ে আছে, খবর দিন। তখনই দেখা যাবে আদিত্যর বাবা রেগে যায় আশাবরীর উপর আর বলে, এ কি আশাবরী, রুদ্ররূপ সান্যাল এ বাড়িতে কি করছে? তখনই আশাবরী বলে, আমি কি করে জানবো, আমি কি করে জানবো এখানে রুদ্ররূপ সান্যাল কি করে আসলো? তখনই রুদ্র ফুলকিকে একটা ফুলের টব দিয়ে বাড়ি দেয় আর সেখান থেকে সঙ্গে সঙ্গে রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তখন ফুলকি বলে, জামাইবাবু দরজাটা খুলুন, দরজা খুলুন। তখন ধানু বলে, রুদ্রদা দরজাটা খোলো। তারপর আদিত্য আসে, এসে বলে, দেখুন রুদ্ররূপ সান্যাল, দরজাটা খুলুন। তারপরে গার্ডকে দরজাটা ভেঙে ফেলার জন্য আদেশ করে আদিত্য। তখন গার্ড দরজাটা ভাঙলে ভিতরে গিয়ে দেখে সবাই যে রুদ্ররূপ সান্যাল সেখানে নেই। তখন আদিত্য বলে, এটা কি করে সম্ভব? এখান থেকে উধাও হয়ে গেল কি করে? তারপরে গার্ডকে আদিত্যর বাবা বলে, সবগুলো গেট বন্ধ করে দাও, এখান থেকে যেন কেউ পালাতে না পারে। এই বলে তারা খুঁজতে চলে যায়। তারপরে দেখা যাবে ধানু বলে, আচ্ছা ফুলকি, রুদ্রদা এখানে কি করে আসলো আর গুরুদেব সাজে বা এখানে কি করে রইলো? তখন ফুলকি বলে, ধানু দিদি, তার আগে সব কথা জানতে হলে জামাইবাবুকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে জানতে হবে এখান থেকে, এই রুম থেকে কি করে পালালো জামাইবাবু, গুপ্ত পথ কোথায় আছে। এই বলে ফুলকি পথ খুঁজতে থাকে। তারপরে ধানু বলে, আচ্ছা ফুলকি, আমাকে আগে বলো তো, এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তখন ফুলকি বলে, ধানু দিদি, একটু আগে আমি সংশোধনাগারে জামাইবাবুকে দেখে এসেছি। তার মানে নিশ্চয়ই কোনো সুড়ঙ্গ আছে যেখান থেকে এখানে চলে এসেছে। কিছু একটা তো আছে রহস্য, সেই রহস্যটা আমাদের জানতে হবে। তার আগে সুড়ঙ্গটা কোথায় জানতে হবে, আর পুলিশ অফিসারকেও ফোন করে দিতে হবে। তখন ধানু বলে, আচ্ছা দিভাইকে কি ফোন করব? তখন ফুলকি বলে, দাঁড়াও, আগে খুঁজে বের করি জামাইবাবুকে, তারপরে ফোন করব। এই বলে ফুলকি কিছু একটা দেখতে পায়। তখন ফুলকি বলে, কি ব্যাপার, এখানে মাটি কেন? তখনই ধানু বলে, সেটাই তো। তারপর ফুলকি বলে, তার মানে আসবাবপত্র সরানো হয়েছে মনে হচ্ছে। এই বলে শোকেসটা সেখান থেকে সরাতে একটা সুড়ঙ্গ খুঁজে পায় ধানু আর ফুলকি আর বলে, এই তো সুড়ঙ্গ, ওইদিকে একটা মেন হোল দিয়ে রুদ্র সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে ফুলকি বলে, এই তো সুড়ঙ্গটা পেয়ে গেছি। তখন ধানু বলে, গার্ডদের ডাকবো, আদিত্যকে ডাকবো? তখন ফুলকি বলে, না ধানু দিদি, যা করার তোমার আর আমারই করতে হবে। চলো, এই সুড়ঙ্গ ধরে আমাদেরকে বেরোতে হবে। জামাইবাবু যেদিক দিয়ে বেরিয়েছে সেদিক দিয়ে বেরিয়ে জামাইবাবুকে আগে ধরতে হবে, তারপরেই সব কথা হবে। এই বলে ফুলকি আর ধানু সেই সুড়ঙ্গ ধরে সেই মেন হোল দিয়ে বেরিয়ে পড়ে। তখন ফুলকি বলে, দেখেছো ধানু দিদি, এই সুড়ঙ্গ ধরে আমরা কোথায় চলে আসলাম? আসলে এই রাজমহলে অনেক গুপ্ত পথ রয়েছে, যে গুপ্ত পথ দিয়ে একবার রানীমাকে আমি সেই তোমার বউ ভাতে নিয়ে এসেছিলাম, বুঝতে পেরেছো? এবার তুমি আর আমি দুই দিক দিয়ে দুজন যাব, আর জামাইবাবুকে খুঁজে বের করতে হবে। তখন ধানু বলে, ফুলকি, আমরা কি একা পারবো? তখন ফুলকি বলে, আমরা একা নয়, আমি সম্পূর্ণা ম্যাডামকে ফোন করে দিয়েছি, তারা আসছে। তখন ধানু বলে, ঠিক আছে, ঠিক আছে। তখন ফুলকি বলে, আজকে জামাইবাবুকে কিছুতেই আমরা পালাতে দেবো না। তখন ধানু বলে, হ্যাঁ ফুলকি, ঠিক বলেছো, আজকে রুদ্রদাকে কিছুতেই আমরা পালাতে দেবো না, চলো। এই বলে দুজন দুদিক দিয়ে খুঁজতে বের হয়। তারপরে দেখা যাবে ফুলকি কোথাও খুঁজে পায় না, ওইদিকে ধানুও। তখন ফুলকি বলে, এভাবে মানুষ একটা মিলিয়ে যেতে পারে? না না মা কালী, তুমি দেখো, যে করেই হোক আমাকে পাইয়ে দাও, একটা সূত্র তো অন্তত দাও। তখনই ফুলকি কতগুলো ময়লার ডাস্টবিনের পিছনে দেখতে পায় যে রুদ্র বসে আছে। তখনই ফুলকি ময়লার ডাস্টবিনটা সরাতেই সেখান থেকে রুদ্র বেরিয়ে আসে আর ফুলকিকে
কোনো মতে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে দৌড়াতে থাকে। ওইদিকে ধানুও সেখানে চলে আসে। তখন ফুলকি বলে, ধানু দিদি, এদিক দিয়ে জামাইবাবু চলে গেছে, চলো আমাদের দুদিক দিয়ে ওনাকে গিয়ে ঘেরাও করে ধরতে হবে। তারপরে ধানু আর ফুলকি দুই দিক দিয়ে রুদ্রকে ধরার চেষ্টা করে। ওইদিকে রুদ্র দৌড়াতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি আর ধানু দুজন মুখোমুখি হয়ে রুদ্রকে ধরে। তারপরে ধানু একটা হাতে লাঠি নিয়ে নেয়। তখন রুদ্র বলে, আমাকে মারবি তুই, মারবি? তখন ধানু চুপ করে দাঁড়িয়ে পড়ে। তারপরে ফুলকি রুদ্রকে এক ঘুষি দেয় আর বলে, কেন জামাইবাবু, আপনাকে মারতে কেন পারবো না? আপনি একজন জেল থেকে পলাতক আসামি, আপনাকে মারতে পারবো না? অবশ্যই মারতে পারবো ধানু দিদি, আমি তোমাকে বলছি, তুমি লাঠিটা দিয়ে মারো, মারো তুমি। তারপরে ধানু রুদ্রকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন সেখানকার রাজমহলে কতগুলো মহিলারা দাঁড়িয়ে বলে, এ কি, এ তো দেখছি বউ রানী এই লোকটাকে মারছে, কিন্তু কেন মারছে? তাহলে কি ছোট রানীর কোনো বিপদ হলো? এই বলেই ওনারা সবাই দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই ফুলকি আর ধানু ইচ্ছে মতো রুদ্রকে মারতে থাকে। তখন রুদ্র বলে, ফুলকি দাস, বড্ড বার বেড়েছো। তখন ফুলকি বলে, আবার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? তার মানে জেলখানার সেই বড়বাবু আপনার সবকিছুর সঙ্গে জড়িত, না হলে আপনাকে আমরা জেলে দেখে আস্তে আস্তে এইভাবে এখানে চলে আসলেন। তারপরে ওকে মারতে মারতে সেখানে সাংবাদিকরা চলে আসে। এদিকে সম্পূর্ণা ম্যাডাম আর সাগুপ্তা ম্যাডামও আসতে থাকে। তখন সম্পূর্ণা বলে, আচ্ছা ম্যাডাম, আপনার আসার দরকার ছিল, আমি ফুলকি তো সবটা ম্যানেজ করে নিতে পারতাম। তখনই সাগুপ্তা বলে, না না, এত বড় একটা খবর শুনে আমি না যেতে পারি বলো তো? তারপরে ওরা সেখানে চলে আসলে সাগুপ্তা ম্যাডাম বলে, ওকে এখনই অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। ও কি করে আসলো? তখন সাংবাদিকরা ঘেরাও করে ধরে আর বলে, ম্যাডাম, রুদ্রপ সানালে তো সাজা হয়েছে, কিন্তু উনি এখানে কি করছেন? আর আপনারাই তো সাজা দিয়েছিলেন ফুলকি দাস, তাহলে? তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, নো কমেন্টস, আপনারা সরুন, এখান থেকে সরুন, আমরা যা বলার পরে বলবো, এখন আমরা রাজমহলে যাব ছোট রানীর সঙ্গে কথা বলতে। ওইদিকে দেখা যাবে আদিত্যর বাবা আশাবরীকে বলে, আচ্ছা আশাবরী, আমি তো এটাই বুঝতে পারছি না, রুদ্ররূপ সান্যালের মতো একজন অপরাধী এখানে কি করে শেল্টার পেলো, কি করে? তখন আশাবরী বলে, আমি কি জানতাম নাকি? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তখন আদিত্য বলে, মা, আমাদের এত বড় একজন শত্রু আমাদের রাজমহলে চলে আসলো, এটা কি করে? তখন আশাবরী বলে, আচ্ছা, আমার জাত শত্রুকে আমি এখানে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো? তোমরা কি ভাবছো, কি ভাবছো তোমরা? তখন ইন্দ্র আসে আর এসে বলে, বাবা, বাড়িতে পুলিশ আসছে, সাংবাদিক আসছে, মা, তুমি ভিতরে চলে যাও, যা বলার আমরাই বলবো, আমরা সবটা সামলে নিব। তখন আশাবরী বলে, আদিত্য, তোমার বউকে সামলাও, ও কিন্তু বড্ড বার বেড়েছে। তখন আদিত্য বলে, মা তুমি যাও, ভিতরে যাও, আমরা আছি তো। তখন ইন্দ্র আদিত্যকে বলে, দাদা, বৌরানী আর ফুলকি দাসের সঙ্গে আছে, তুই ব্যাপারটা দেখে নিস। তারপরে আদিত্য বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে সাংবাদিক আর পুলিশ নিয়ে ফুলকি আর ধানু সেখানে আসে। তারপরে আদিত্য বলে, এ কি, আপনারা এতজন এখানে এসেছেন কেন? আমরা একটু ব্যস্ত আছি, এখন কথা বলতে পারবো না। তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, দেখুন, কথা তো আপনাদের বলতেই হবে, আমরা ছোট রানীমার সঙ্গে কথা বলতে এসেছি। তখন আদিত্যর বাবা বলে, আশা করি এখন কথা বলতে পারবে না, যা জিজ্ঞাসা করার আমাকে বলুন। তখন ফুলকি বলে, না না কাকুমণি, আপনাকে কি করে জিজ্ঞাসা করবে, আপনি কি করে বলবেন বলুন তো? কারণ ম্যাডামই তো ওই রুদ্র সান্যালকে নিয়ে এসেছিল, তাই না? গুরুদেবকে নিয়ে এসেছিল, তাই কি করে আনলো সবটা তো ম্যাডামই বলতে পারবে। আপনি এখনই আনার ব্যবস্থা করুন, না হলে কিন্তু ম্যাডামের ভাবমূর্তি কিন্তু শেষ হয়ে যাবে। তখনই আদিত্য ধানসিঁড়িকে বলে, ধানসিঁড়ি, তুমি আমার ভাইয়ের বিপদের সময় আমাদের পাশে থাকুনি, আজকে অন্তত থাকবে। তখন ধানু বলে, কি করে আদিত্য? এখানে একজন কয়েদি এ বাড়িতে এসেছিল পলাতক ভাবে, সেখানে মাকে তো জিজ্ঞাসাবাদ করবে, বলো, জিজ্ঞাসাবাদ করতে এসেছে, ধরে নিতে তো আর আসেনি, সেটা তো আইনে আছে, সেটা তো আমি না করতে পারি না। তখনই স্বাগত ম্যাডাম বলে, দেখুন, আপনারা বলেই আমরা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে এসেছি, না হলে কিন্তু পুরো ওয়ারেন্ট বের করেই ছোট রানীকে আমরা নিয়ে যেতাম। তখন আদিত্য বাবাকে ফুলকি দাস বলে, আঙ্কেল, আপনি ম্যাডামকে আসতে বলুন। তারপর ইন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে, মাকে আমরা ডাকছি। তখনই আশা করি এসে বলে, এ কি, আপনারা এখানে কেন? একজন ক্রিমিনাল এখানে কি করে আসলো সেটা আমি কি করে জানবো? আসলে আমার গুরুদেব বিদেশে থাকে, তার প্রোফাইল ঘেটে আপনারা দেখতে পারেন, কিন্তু সেই ছদ্মবেশ নিয়ে যে রুদ্র সান্যাল চলে এসেছে সেটা আমি কি করে বলবো?